আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে পরস্পর সহযোগিতা এবং ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল হয়ে যাওয়ার পরই নতুন করে আবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা শুরু হচ্ছে বলে জানা গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানে আবারও ভয়াবহ হামলার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনায় অচল অবস্থা তৈরি হয়, আবারও ইরানে হামলা চালানোর কথা বেশ জোরালোভাবে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকটি সূত্রের বরাতে আজ সংবাদ মাধ্যম সিএনএনে এই তথ্য নিশ্চিত করা গেছে। সূত্রগুলো বলছে যে ইরান যেভাবে আলোচনা চালাচ্ছে এতে ট্রাম্প হতাশ হয়েছে। অপরদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় তিনি অধৈর্য হয়ে পড়েছে। এরপর জানাবো, ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত। লেবাননের দক্ষিণ অঞ্চলেও জিবদিন গ্রামে ইসরায়েলি বাহিনীর এক ভয়াবহ ড্রোন হামলায় 2 বাংলাদেশি কর্মী নিহত হয়েছে। আজ এই হামলার সঙ্গে সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছে বলে নিশ্চিত করেছে দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবাদদাতারা। নিহত ব্যক্তিরা ওই এলাকার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এদিকে বিশ্বশান্তির সবথেকে বড় হুমকি যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেছে। এবারে জানাবো, ইসরায়েলের হয়ে কেন ইরানে হামলা চালালো আমিরাত। প্রিয় দর্শক, আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত তারা মুসলিম রাষ্ট্র হয়েও তারা ইরানে হামলা চালিয়েছে জায়নবাদীদের কথা মতো। কি কারণে তারা ইরানে হামলা চালিয়েছে একটি মুসলিম রাষ্ট্র হওয়ার পরও এসব বিষয় নিয়ে অনেকেই নানাভাবে অবাক হচ্ছে। তারা বলছে যে তারা একটি মুসলিম রাষ্ট্র হয়েও কেন এই ধরনের কাজ করল সেটা মেনে নেওয়া যায় না। অবশ্যই তাদেরকে জবাবদিহি করতে হবে, কিন্তু অবশ্যই এর পেছনে একটি যুক্তি তারা দাঁড় করিয়েছে। এসব বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন জানালেন যে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়। সতর্ক রয়েছে আমাদের বিজিবি। ভারতীয় সীমান্তে তারা যদি কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চায় তবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে লবণ চাষীদের জীবনমান উন্নয়ন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। হাওড়ায় রাজ্য সচিবালয়ে নতুন সরকার মন্ত্রিসভার প্রথম বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ বিজেপির নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানে আবারও ভয়াবহ হামলার কথা ভাবছে ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনার অচল অবস্থা তৈরি হওয়ার পর আবারও ইরানে হামলা চালানোর কথা বেশ জোরালোভাবে ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকটি সূত্রের বরাতে আজ সংবাদ মাধ্যম সিএনএন এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে যে ইরান যেভাবে আলোচনা চালাচ্ছে এতে ট্রাম্প হতাশ হয়েছেন। অপরদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় তিনি অধৈর্য হয়ে গেছেন। তার মতে ইরানি নেতৃত্ববৃন্দের মধ্যে বিভাজনের কারণে তারা পারমাণবিক কার্যক্রমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে যে ইরান
যুদ্ধবন্ধের প্রস্তাবের জবাবে যা বলেছে এতে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তেহরান কি সত্যিকার অর্থে আলোচনা চায় নাকি আলোচনা চায় না সেসব বিষয় নিয়ে তারা এখন পর্যন্ত সন্দিহান, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখনও মনে করে যে এই মুহূর্তে সবথেকে ভয়াবহ একটি বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে তাদের জন্য, এবং এই বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে আসলে এগিয়ে যেতে হলে এই মুহূর্তে সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র কাঠামো গড়ে তোলা তাদের জন্য একান্ত অপরিহার্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই তারা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে, এমন তথ্য জানান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানান, সবাইকে বলতে চাই, আপনারা নতুন করে আমাদের সঙ্গে আসুন এবং আপনারা সবাই মিলে এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখুন, যাতে করে ভবিষ্যতে আর কোনো সমস্যার সম্মুখীন আমাদের হতে না হয় বলে জানান ডোনাল্ড ট্রাম্প। নতুন করে সব সমস্যার ব্যাপারগুলো নিয়ে তিনি আসলে শুরু থেকে সব বিষয় নিয়ে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে ইরানের বিরুদ্ধে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, যাতে করে আবার বড় ধরনের কোনো সংঘাত শুরু না হয়। এজন্য তারা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে বলে নিশ্চিত করা হয়েছে। নতুন করে এই আক্রমণের তীব্রতা এতটাই ভয়াবহ হবে যে যাতে করে ইরান আর ঘুরে দাঁড়াতে না পারে এমনভাবে তারা প্রস্তুতি নিতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা শুরু থেকে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল বলে এমন তথ্য সামনে এসেছে। ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত। লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরায়েলি বাহিনীর এক ভয়াবহ ড্রোন হামলায় 2 বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছে। আজ এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছে বলে নিশ্চিত করেছে দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবাদদাতারা। নিহত ব্যক্তিরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে জিবদিন গ্রামে একটি ইসরায়েলি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ব্যক্তি বাড়িতে অবস্থান করছিলেন অথবা বাড়ির কাছাকাছি কাজ করছিলেন। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ঘটনা ঘটে তাদের মৃত্যু হয়। এই হামলার মাধ্যমে জিবদিন গ্রামের একই দিনে দ্বিতীয়বারের মতো আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। তাৎক্ষণিকভাবেই বিস্ফোরণের ঘটনার ফলেই তাদের মৃত্যু হয়েছে। এই হামলার মাধ্যমে জিবদিন গ্রামে একই দিনে দ্বিতীয়বারের মতো আক্রমণ চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। লেবানন ও ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই এই প্রাণহানির ঘটনা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। নিহত বাংলাদেশি কর্মীদের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। বিশ্বশান্তির সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন। আজ এ সম্মেলনে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সবচেয়ে মার্কিন সামরিক উপস্থিতি এবং তাদের ঘাঁটিগুলো মূলত এই অঞ্চলে সহিংসতা ও দাদাগিরির এক চক্র তৈরি করে। ইসমাইল বাঘাই ওয়াশিংটনের পক্ষ থেকে উত্থাপিত যুদ্ধবিরতির শর্তগুলো অযৌক্তিক বলে দাবি করেছেন। বিপরীতে ইরানের প্রস্তাবগুলো অত্যন্ত দায়িত্বশীল ও উদার হিসেবে বর্ণনা করেন তিনি। ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে যুদ্ধের অবসান ঘটানো, ইরানের বন্দরগুলোর উপর থেকে মার্কিন অবরোধ ও জলদস্যুতা বন্ধ করা এবং বিশ্বের বিভিন্ন ব্যাংকে অন্যায়ভাবে আটকে রাখা ইরানি সম্পদ মুক্তি করা। এছাড়াও হরমুজ প্রণালীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং লেবানন সহ সমগ্র অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আনার ক্ষেত্রেও আসলে সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।